আচ্ছা, কথায় আছে না, মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে রং বদলায়। এই ব্যথার পরিচয় হঠাৎ করে জীবনের চেনা মানুষগুলো পরিচয় বদলে যায়, তখন বড্ড অপরিচয় লাগে। এই ব্যস্ততা শহরে হেঁটে চলছিল চার বন্ধু। সব সময় তারা আনন্দে থাকতো, কিন্তু সেদিন তাদের একজন ভীষণ চুপচাপ ছিল, যার নাম ছিল আয়ান। কিরে বন্ধু, কি হয়েছে তোর? কথা বলছিস না যে? কোনো সমস্যা নাকি? বল আমাদেরকে। এমনি কিছু না রে। কিরে, প্রিয়ার সাথে কিছু হয়েছে নাকি তোর? এদিন দেখলাম প্রিয়ার মন খারাপ করে বসে আছে। কিছু হয় নাই রে, আর ওর সাথেও কিছু হয়নি, এমনি মনটা ভালো নেই আজকে। বাদ দে তোর কথা, ও এমনই। হ্যাঁ, আমি এমনই। আরে কি হলো ওর? এভাবে চলে গেল কেন? হ্যাঁ, হাসাই তো। ও আমাদেরকে পাত্তাই দিল না, ফাও দিয়ে চলে গেল। ওর ডং বাড়ছে। ওর ডং বাড়ছে। আরে ভাই, তোর কি হয়েছে? কাল দেখলাম চুপচাপ, আর আজকে এখানে মরতে আইছত। বলতেছি বলতেছি শোন, কালকে যখন তোরা এসব বলছিলি, তার ঠিক আগের দিন বাবা কল দিয়েছিল। বাবা, হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। হে বাবা, এভাবে আর কতদিন? তুই তো জানিস আমার চাকরিটা চলে গেছে। জমানো টাকা কিনেও তোর মায়ের ওষুধ কিনতে কিনতে শেষ হয়ে গেছে। না বাবা, কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। আর মার দিকে খেয়াল রেখো, আর আমার জন্য চিন্তা করো না, আমি আছি। আচ্ছা বাবা, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আচ্ছা বাবা, তুমিও শরীরে খেয়াল রেখো। আচ্ছা, রাখি, আল্লাহ হাফিজ। তুই তো জানিস আমার পকেটে একটা টাকাও নেই, দিনরাত শুধু কষ্ট করতেছি একটা চাকরির জন্য। বাবা ফোন করেছিল, মার অসুখটাও দিন দিন বেড়েই চলছে। আমার পকেটে একটা টাকাও নেই যে মাকে ওষুধ কিনে দিচ্ছে। আর তোরা বলিস আমি জং করি। এই বেতার শহরে আমাকে জং শিখিয়ে দিয়েছে। আয়ানের কি হয়েছে তোরা জানিস? আমরা তো জানি না কি হয়েছে, বলছে। আরে ওর এই অবস্থা আমাদের তো কখনো বলে নাই। এই অবস্থা আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত। তাহলে চল ওখানে যাই। চল চল চল। মানুষের জীবনে এমন কিছু সময় আছে যা মানুষকে সব বলতেও পারে না, সহ্য করতেও পারে না। তখন নিজেকে অপরিচয় লাগে আর ভিতরটাও স্তব্ধ হয়ে যায়। সেদিন সেই ছেলেটি নিজের পরিচয়ও দিতে পারে না।
ভয় দেবে। আপনারা হয়তো ভাবছেন গল্পটা আমি কেন বলছি, কারণটা হচ্ছে গল্পটা আমার কাছে অনেক পরিচিত।